গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ফ্রিকশন ঘর্ষণ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। প্রথমে যেটা আমি লিখেছি বোর্ডে দেখো, অমসৃণ অনুভূমিক তলে অবস্থিত বস্তুকে গতিশীল করতে ন্যূনতম প্রযুক্ত বল, এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে ছবিটাকে তোমাদের ব্যাপারটা বোঝাই। সাপোজ এটা একটি অমসৃণ অনুভূমিক তল, এর উপর একটা বস্তু আছে, বস্তুর ওজন ডব্লু, উলম্বভাবে পৃথিবীর কেন্দ্রে দিয়ে ক্রিয়া করে, জানো তোমরা। নর্মাল রিয়াকশান লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর, ওজনের বিপরীত দিয়ে ক্রিয়া করে। আর এখানে বস্তুকে গতিশীল করতে গেলে ন্যূনতম প্রযুক্ত বল, ধরা যাক অনুভূমিক তলের সঙ্গে, এটা অনুভূমিক তল, অনুভূমিক দিক, তার সঙ্গে ধরো আলফা কোণ করে বস্তুটিতে বা থিটা কোণ করে বস্তুটিতে পি বল প্রয়োগ করা হলো। তাহলে এই উপাংশ হয়, জানো তোমরা, পি কস থিটা, আর লম্ব উপাংশ হয় পি সাইন থিটা। ওকে, তাহলে পি বলের বিভাজন হলো, ভেক্টর বিভাজন। আর বস্তুটিকে নত্যতল বরাবর, অনুভূমিক তল বরাবর গতিশীল হওয়ার জন্য বাধা দেবে কে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল হচ্ছে ধরো এফ। ঠিক আছে, তাহলে এখানে উলম্ব দিকের ক্ষেত্রে বস্তুর সাম্য বিবেচনা করলে কি হবে? আর প্লাস পি সাইন থিটা সমান ডব্লু। আর অনুভূমিক দিকে বস্তুটা গতিশীল হওয়ার মুহূর্তে এখানে প্রযুক্ত বলের ভ্যালু ইকুয়াল টু ঘর্ষণ বল, পি কস থিটা ইকুয়াল টু এফ। ঠিক আছে, তাহলে কি বললাম? ধরা যাক অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে বস্তুটিতে পি বল প্রয়োগ করা হলো, তো থিটা কোণ করে। তাহলে পি এর উলম্ব উপাংশ, এর ফলে পি এর উলম্ব উপাংশ কি করে না, বস্তুর ওজনকে কিছুটা প্রশমিত করে। আর ওজন কমে গেলে কি হয়? ওজনকে কিছুটা প্রশমিত করে মানে কি? তখন কি হবে? ঘর্ষণ বল কমে যাচ্ছে, তাই ঘর্ষণ বল কমে যায়। ঘর্ষণ বল হচ্ছে এফ, কমে যায়। ওকে, তাহলে এখন উলম্ব দিকে বস্তুর সাম্যের ক্ষেত্রে, মানে এখানে প্রযুক্ত বল, টোটাল বলের লব্ধি 0 হবে, তো সাম্যের ক্ষেত্রে কি হয় না, আর প্লাস পি সাইন থিটা ইকুয়াল টু ডব্লু। এখান থেকে আর এর ভ্যালুটা বের করে নেবে, ডব্লু মাইনাস পি সাইন থিটা, এটা 1 নাম্বার দিয়ে দিবে। আর এগেইন বস্তুটি গতিশীল হওয়ার মুহূর্তে দেখো, জাস্ট ঘর্ষণ বল মানে প্রযুক্ত বলের যে অনুভূমিক উপাংশ পি কস থিটা, এটা হবে কি না, গতিশীল হওয়ার মুহূর্তে বস্তুটি গতিশীল হওয়ার মুহূর্তে পি কস থিটা ইকুয়াল টু এফ। ওকে, এই দুটো ইকুয়েশন আমরা পাবো। আর এফ ইকুয়াল টু মিউ আর, প্রসিড করে এটা মিউ আর, তাহলে মিউ আর এর ভ্যালু পুট করে দাও ডব্লু মাইনাস পি সাইন থিটা। ওকে, তাহলে পি কস থিটা ইকুয়াল টু পেলাম এইটা। তাহলে অর পি বের করতে হবে, তাহলে পি কমন নিলে কস থিটা প্লাস মিউ সাইন থিটা ইকুয়াল টু মিউ ডব্লু। ঠিক আছে, অর পি কত হবে? মিউ ডব্লু বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। ঠিক আছে, এইটা আমরা ইকুয়েশন পেলাম। আমরা জানি যে সিন্স ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ সমান কি ট্যান ল্যামডা, দ্যাট মিনস সাইন ল্যামডা বাই কস ল্যামডা। ল্যামডা হচ্ছে কি ঘর্ষণ কোণ। ওকে, তাহলে এটা বসালে কী হবে? পি ইকুয়াল টু মিউ ডব্লু কস থিটা প্লাস মিউ মানে সাইন ল্যামডা
বাই কস ল্যামডা সাইন থিটা। তাহলে কত হবে মিউ ডব্লু বাই এটা কস থিটা কস ল্যামডা কস থিটা প্লাস সাইন থিটা সাইন ল্যামডা। তাহলে পি ইকুয়াল টু কত হলো মিউ ডব্লু অফ এটা জানো তোমরা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, দ্যাট মিন্স কস এ মাইনাস বি। ঠিক আছে, পির ভ্যালু হচ্ছে এইটা। এখন এটা ইকুয়েশন নাম্বার ধরো 3। এখন পি এর সর্বনিম্ন মানের জন্য আমরা লিখেছি দেখো যে ন্যূনতম প্রযুক্ত বল, তাহলে পি এর সর্বনিম্ন মানের জন্য তাহলে কি হয় কসের ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে, দ্যাট মিন্স কস 0 ডিগ্রি, দেয়ারফর থিটা সমান ল্যামডা হয়ে গেল। তাহলে তখন কী হবে দেন পি মিনিমাম কত হবে মিউ ডব্লু সরি এখানে মিউ ডব্লু একটা টার্ম ছেড়ে দিয়েছি আমি, লসাগু করলে কস ল্যামডা উপরে চলে যাবে। ঠিক আছে, কস ল্যামডা, তাহলে মিউ ডব্লু কস ল্যামডা, তাহলে মিউ ডব্লু কস ল্যামডা, তাহলে লিখতে পারি মিউ ডব্লু কস ল্যামডা মানে কত 1/sec ল্যামডা, দ্যাট মিন্স মিউ ডব্লু সেক ল্যামডা মানে কত রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার ল্যামডা। ওকে, এই tan ল্যামডা মান ধরেছিলাম মিউ সমান tan ল্যামডা বসেছিলাম, সেটা আবার ফেরত দিয়ে দাও সেখানে। অর পি মিনিমাম হবে কত না মিউ ডব্লু বাই রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার। ওকে, দ্যাট ইজ দ্য রেজাল্ট উই হোপ। ওকে, বা বলতে পারো মিউ ডব্লু মানে কত mg বাই রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। ওকে, তাহলে এটা ইকুয়েশন নম্বর ধরো 4 নম্বর ইকুয়েশন। তাহলে পি এই বল মিনিমাম এই বল প্রয়োগ করতে হবে এবং অ্যাঙ্গেলটা কত থিটা, কত অ্যাঙ্গেলে বল প্রয়োগ করতে হবে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল থিটা। দেখো থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি সিন্স মিউ সমান tan ল্যামডা, হিয়ার উই গেট ল্যামডা সমান থিটা, সো থিটা ইকুয়াল টু tan ইনভার্স মিউ, থিটা ইকুয়াল টু tan ইনভার্স মিউ। তাহলে অনুভূমিকের সঙ্গে এই অ্যাঙ্গেল করে অনুভূমিকের সঙ্গে এই কোণ করে বস্তুটিকে গতিশীল করতে মিনিমাম এই ফোর্স প্রয়োগ করতে হবে। ওকে, এটা ছিল অনুভূমিক অমসৃণ তলে অবস্থিত বস্তুকে গতিশীল করতে ন্যূনতম প্রযুক্ত বলের মান এবং ডিরেকশান। ঠিক আছে, নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে এখন অনুভূমিক তল না, এখন বস্তু আছে নত তল। ওকে, তাহলে অমসৃণ নত তলে এখানে দুটো কেস 1 কেস 2, কেস 1 কেস 2। ঠিক আছে, এটা হচ্ছে কেস 1। কেস 1 হচ্ছে ধরো কেস 1 কি না অমসৃণ নত তলে বস্তু ধরো নিচের দিকে নততল বরাবর অমসৃণ নততলের উপর অবস্থিত, নততলের উপর অবস্থিত বস্তু নিচের দিকে নামার ক্ষেত্রে বস্তু নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম করলে বস্তুটি নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম করলে কি বললাম অমসৃণ নততলের উপর অবস্থিত বস্তুটি নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম করলে তাকে সামনে রাখার জন্য আর কি উপক্রম করলে সামনে রাখার জন্য বস্তুটিকে আর কি সামনে রাখার জন্য প্রয়োজনীয়
বা প্রযুক্ত সামনে রাখার জন্য প্রযুক্ত ন্যূনতম বল। ওকে, অমসৃণ নতদলের উপর অবস্থিত বস্তুটি নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম করলে সামনে রাখার জন্য প্রযুক্ত ন্যূনতম বল। ঠিক আছে, এটা আমি তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করি, ছবি একটা আঁকি, তারপর ব্যাপারটা বলছি আমি তোমাকে। ধরো নততল, তার নতিকোণ ধরো থিটা, একটা বস্তু আছে এখানে ডব্লু ওজনের, তার ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে জানো তোমরা। এখানে নর্মাল রিয়াকশান লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর, ডব্লুর এটা অবশ্যই থিটা হবে, তাহলে এই উপাংশ হয় ডব্লু কস থিটা, আর এই উপাংশ হবে ডব্লু সাইন থিটা। তাহলে আমরা এখানে ওজনের ডব্লুর ভেক্টর বিভাজন করলাম উলম্ব উপাংশে। এখন নততল বরাবর আমরা নততলের সঙ্গে ধরো আলফা কোণ করে বস্তুটিতে পি বল প্রয়োগ করা হলো। ওকে, এবং পিকে উপাংশে ভাগ করলে এই উপাংশ হবে পি কস আলফা, আর এই উপাংশ হবে পি সাইন আলফা। ঠিক আছে, এখন বস্তুটা নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম করছে, তাহলে বস্তু নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম করলে ঘর্ষণ বল কাজ করবে উপরের দিকে। ঠিক আছে, তার ঘর্ষণ বল এফ। ঠিক আছে, তাই এফ হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমি এখানে দেখো, এখানে নতিকোণ যদি স্থিতিকোণ অপেক্ষা বেশি হয় তাহলে বস্তুটি নতদল বরাবর পিছলে পড়বে বা গড়িয়ে পড়বে। শুধুমাত্র ঘর্ষণ বলের জন্য বস্তুটাকে আটকে রাখা যাবে না। ওকে, তাই একটা এক্সট্রা ফোর্স, অতিরিক্ত বাহ্যিক বল পি প্রয়োগ করতে হবে, এবং সেই বলটার মিনিমাম ভ্যালু কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কি বলা হলো, ধরা যাক নততলের সঙ্গে, ধরা যাক অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে আনত আর কি। ধরা যাক নততলের নতিকোণ থিটা, এর উপর ডব্লু ওজনের বস্তু আছে। ঠিক আছে, এর উপর ডব্লু ওজনের বস্তু আছে। তো এখানে নতিকোণ থিটা আর কি, নতিকোণ স্থিতিকোণ অপেক্ষা বেশি হলে, নতিকোণ স্থিতিকোণ অপেক্ষা বেশি হলে বস্তু নতদল বরাবর পড়বে, বেশি হলে বস্তুটি নততল বরাবর নিচের দিকে নামবে, নিচের দিকে গতিশীল হবে। শুধুমাত্র ঘর্ষণ বল কী হবে, শুধুমাত্র ঘর্ষণ বল এফ বস্তুটিকে, শুধুমাত্র ঘর্ষণ বল এফ বস্তুটিকে সামনে রাখতে পারবে না, সামনে রাখতে পারবে না। তাই কি করতে হবে, তাই একটা অতিরিক্ত ফোর্স, তাই বাহ্যিক বল পি নততলের সঙ্গে আলফা কোণে প্রযুক্ত করা হলো। বাহ্যিক বল পি নততলের সঙ্গে আলফা কোণ করে আলফা কোণে প্রযুক্ত করা হলো। ঠিক আছে, আলফা কোণে প্রয়োগ করা হলো। তাহলে এখন দেখো আমরা ভেক্টর বিভাজন করেছি, পির লম্ব উপাংশে বিভাজন করেছি, ডব্লু লম্ব উপাংশে বিভাজন করেছি। এখন বস্তুর সাম্যের জন্য উলম্ব দিকের বলগুলির লব্ধি 0 হবে, অনুভূমিক দিকে বলগুলির লব্ধি 0 হবে। তাহলে এখন এই দিকে বলগুলির যদি আমরা অবস্থা বিচার করি তাহলে কি লিখলাম, ধরো নততলের লম্ব দিকে বস্তুর গতির ক্ষেত্রে তার লব্ধি বল 0 মানে তার দুদিকে ফোর্স সমান। তাহলে এখানে আপওয়ার্ডস নততলের এইদিকে বল কত,
আর প্লাস পি সাইন থিটা, আর প্লাস পি সাইন আলফা, সরি আর প্লাস পি সাইন আলফা সমান ডব্লিউ কস থিটা। এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাব ডব্লিউ কস থিটা মাইনাস পি সাইন আলফা, ইকুয়েশন নাম্বার 1। আর নততল বরাবর গতির ক্ষেত্রে, এই বরাবর গতির ক্ষেত্রে কি বলতে পারি যে ডব্লিউ সাইন থিটা ইকুয়াল টু পি কস আলফা প্লাস এফ, দ্যাট মিন্স পি কস আলফা প্লাস এফ। তাহলে পি কস আলফা, এফ মানে মিউ আর, তাহলে পি কস আলফা এফ মানে মিউ আর। এখানে মিউর ভ্যালু, সরি আর এর ভ্যালুটা পুট করবো। ওকে, আর এর ভ্যালু কত? ডব্লিউ কস থিটা মাইনাস পি সাইন আলফা। এবার আমরা সাজিয়ে নিব যাতে করে পির ভ্যালুটা বের করা যায়। ঠিক আছে, তাহলে ওর ডব্লিউ অফ সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, তাহলে পি অফ কস আলফা মাইনাস মিউ সাইন আলফা। ঠিক আছে, দেখে নাও পি কমন নিয়েছি আর ডব্লিউ কমন নিয়েছি। ওকে, দেন পি ইকুয়াল টু কত হয়ে গেল? পি ইকুয়াল টু হয়ে যাবে ডব্লিউ অফ সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, বাই পির ভ্যালু কত হয়ে গেল? কস আলফা মাইনাস মিউ সাইন আলফা। আমরা জানি মিউ সমান কি? ট্যান ল্যামডা সমান সাইন ল্যামডা বাই কস ল্যামডা। এখন এই ভ্যালুটা আমরা পুট করব। ওকে, তাহলে পি ইকুয়াল টু কত হবে? ডব্লিউ অফ সাইন থিটা, মিউ বসালে কত? সাইন ল্যামডা বাই কস ল্যামডা, সাইন ল্যামডা বাই কস ল্যামডা বসিয়ে যদি আমরা সমাধান করি তাহলে কী হবে? এখানে একটা কস ল্যামডা গুণ হয়ে যাচ্ছে, সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা। ঠিক আছে, বাই এই ভ্যালু পুট করি সাইন ল্যামডা বাই কস ল্যামডা, তাহলে কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা সাইন আলফা। ওকে, তাহলে ডব্লিউ অফ কী পেলাম? সাইন থিটা মাইনাস ল্যামডা বাই কস আলফা প্লাস ল্যামডা। এটা পির ভ্যালুটা পেলাম। ওকে, দিস ইকুয়েশন নাম্বার ধরো এটা 1 দিয়েছি, এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন, এটা 3 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন পির সর্বনিম্ন মানের জন্য আমরা বলতে পারি যে কস আলফা প্লাস ল্যামডা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি। ওকে, তাহলে পি এর সর্বনিম্ন মানের জন্য বলতে পারি যে কস আলফা প্লাস ল্যামডা ইকুয়াল টু 1, দ্যাট মিন্স কস 0 ডিগ্রি, দেয়ারফর আলফা ইকুয়াল টু মাইনাস ল্যামডা। ঠিক আছে, দেন দেয়ারফর পি মিনিমাম 3 নাম্বার ইকুয়েশন থেকে, 3 নাম্বার সমীকরণ থেকে আমরা কি বলতে পারি যে সেটা হচ্ছে পি মিনিমাম। তাহলে পি মিনিমাম কত হয়ে গেল না? ডব্লিউ অফ সাইন থিটা মাইনাস ল্যামডা। ওকে, পি মিনিমাম হচ্ছে ডব্লিউ অফ সাইন থিটা মাইনাস ল্যামডা। ঠিক আছে, এটা বললাম পি মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। এখন আমরা স্পেশাল কেস বলবো। স্পেশাল কেসেস সেটা কি না? সেটা হচ্ছে বস্তুটিকে আমরা নততল বরাবর নিচের দিকে নামছে, তো এখানে নতল বরাবর নিচের দিকে যখন নামবে তখন নতল বরাবর মানে প্রযুক্ত বল সেটা হচ্ছে পি প্রয়োগ করবো, তখন আলফা 0। ঠিক আছে, তাহলে বস্তুটি নততল বরাবর, তাহলে বস্তুটিকে নিচের দিকে নততল বরাবর প্রযুক্ত বল আর কি। হ্যাঁ, তাহলে এখন নততল বরাবর মিন্স ভালো করে লক্ষ্য করো,
আলফা 0 ডিগ্রি। আমরা বল প্রয়োগ করেছিলাম নততলের সঙ্গে আলফা কোণ করে। দেখো এখন নততল বরাবর বল প্রয়োগ করা হচ্ছে। এখন নততল বরাবর প্রযুক্ত বল, ঠিক আছে, প্রযুক্ত বল পি হলে প্রযুক্ত বল ধরো পি ড্যাশড হলে তাহলে পি ড্যাশড কত হবে না, পি ড্যাশড ইকুয়াল টু হবে ফ্রম ইকুয়েশন নাম্বার 3। তাহলে ফ্রম ইকুয়েশন 3 আমরা কি বলতে পারি যে পি ড্যাশড ইকুয়াল টু ডব্লু সাইন থিটা মাইনাস ল্যামডা বাই এখানে আলফা 0 বসাবো। আলফা 0 তাহলে কি হবে কস ল্যামডা, ঠিক আছে। এটা হচ্ছে পি ড্যাশের মান। এখন নতল বরাবর মানে আলফা 0 ডিগ্রি প্রযুক্ত বল পি ড্যাশ হলে তাহলে পি ড্যাশ ইকুয়াল টু ডব্লু সাইন থিটা মাইনাস ল্যামডা বাই কস ল্যামডা, ঠিক আছে। এটা ইকুয়েশন নাম্বার ধরো 5। এখন আমরা এই ভ্যালুটা দেখো ডব্লু সাইন থিটা মাইনাস ল্যামডা সমান পি মিনিমাম, ঠিক আছে। তাহলে পি মিনিমাম বাই কস ল্যামডা, তাহলে বলতে পারি পি মিনিমাম সেক ল্যামডা, তাহলে বলতে পারি পি মিনিমাম √1 প্লাস ট্যান স্কোয়ার ল্যামডা। আমার যে মিউ সমান ট্যান ল্যামডা ধরেছিলাম সেই মানটা আবার এখানে ফিরিয়ে দিব। তাহলে পি ড্যাশ কত হবে না, পি ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে পি মিনিমাম √1 প্লাস মিউ স্কোয়ার। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 6। তাহলে এখন নততল বরাবর প্রযুক্ত বল পি ড্যাশ হচ্ছে পি মিনিমাম √1 প্লাস মিউ স্কোয়ার, আর এটা হচ্ছে নততলের সঙ্গে আলফা কোণ করে প্রযুক্ত বল, সেটা মিনিমাম বল, সেটা হচ্ছে ডব্লু সাইন থিটা মাইনাস ল্যামডা। আর নততল বরাবর হলে এটা হবে ডব্লু সাইন থিটা মাইনাস ল্যামডা বাই কস ল্যামডা। তাকে একটু আমরা ভালো ফর্মে নিয়ে গেলে পি ড্যাশ ইকুয়াল টু পি মিনিমাম √1 প্লাস মিউ স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ওকে। এটাই ছিল কেস 1। এখন কেস 2 কী হবে, এর উল্টো। কেস 2 হবে বস্তু এখন নততল বরাবর উপরের দিকে গতিশীল হওয়ার উপক্রম করলে বা উপর মানে একটা নততলের উপর অবস্থায় বস্তুকে উপরের দিকে গতিশীল করতে প্রযুক্ত বল, ঠিক আছে। কেস 2 হচ্ছে কেস 2 কি অমসৃণ নতলের উপর অবস্থিত বস্তুটিকে উপরের দিকে গতিশীল করতে ন্যূনতম প্রযুক্ত বল, ঠিক আছে। এটা ক্লিয়ার করতে হবে, নাহলে আচ্ছা অমসৃণ নতলের উপর অবস্থিত বস্তুটিকে উপর দিয়ে গতিশীল করতে ন্যূনতম প্রযুক্ত বল, ওকে। এবং দেখানো হবে দুটো বলের মান, কিন্তু দুটো বলের মান এখানে একই ফর্ম বেরোবে। তাহলে এক্ষেত্রে আমি ছবিটা দেখাই তোমাকে, তাহলে সুবিধা হবে তোমাদের। যে ধরো একটা নততল, নতিকোণ থিটা, বস্তুর আছে এখানে ডব্লু ওজনের, ডব্লু হচ্ছে উল্লম্বভাবে নিচে দিকে ক্রিয়া করে, লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর, নর্মাল টু দ্য ইনক্লাইন্ড প্লেন। দিস ইজ অলসো থিটা, বিভাজন করলে ডব্লু কস থিটা, আর এই উপাংশ হচ্ছে ডব্লু সাইন থিটা। কেমন? এখন অনুভূমিকের সঙ্গে মানে নততলের সঙ্গে ধরো আলফা কোণ করে বস্তুটিতে পি বল প্রয়োগ করা হলো, তাহলে এই উপাংশ হচ্ছে পি কস আলফা, আর এই উপাংশ হচ্ছে পি সাইন আলফা। পিকে উপাংশে ভাগ করলে এইটা হবে। আর এখন বস্তুকে গতিশীল করা হয়েছে কোন দিকে? উপরের দিকে। আর ঘর্ষণ বল বস্তুর গতির বিরুদ্ধে ক্রিয়া করে, তাহলে এখানে ঘর্ষণ বল ক্রিয়া করবে নিচের দিকে, মানে এই দিকে, ওকে। তাহলে এখানে পি মিনিমাম বের করতে হবে।
ঠিক আছে, তাহলে কি বললাম, ধরা যাক নততলের নতিকোণ হচ্ছে কত, থিটা, এর উপর ডব্লু ওজনের বস্তু আছে, ডব্লু ওজনের বস্তু আছে। এখন নততলের সঙ্গে, এখন নততল বরাবর আচ্ছা উপরের দিকে আর কি, নততল বরাবর প্রযুক্ত বল। আচ্ছা এখন বস্তুকে গতিশীল করতে, এখন বস্তুটিকে গতিশীল করতে উপরের দিকে আর কি, গতিশীল করতে এখন বস্তুটিকে উপরের দিকে গতিশীল করতে নততলের সঙ্গে আলফা কোণ করে পি বল প্রয়োগ করা হলো, পি বল প্রয়োগ করা হলো। ঠিক আছে, কি বলা হলো, এখন বস্তুটিকে উপরে দিয়ে গতিশীল করতে কি করা হলো, নততলের সঙ্গে আলফা কোণ করে পি বল প্রয়োগ করা হলো। ওকে, তাহলে এখন আমরা বলের বিভাজন করব। তাহলে এই বস্তুর উপর লম্ব দিকে কি বল হয় আর ভার্টিক্যাল ডিরেকশনে কি বল হয় নততল বরাবর। তাহলে নততলের লম্ব দিকে গতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে আর প্লাস পি সাইন আলফা সমান ডব্লু কস থিটা। তাহলে আর সমান কত হবে, আর সমান হবে ডব্লু কস থিটা মাইনাস পি সাইন আলফা, ইকুয়েশন নাম্বার 1। ওকে, আর নততল বরাবর গতির ক্ষেত্রে আমরা বলতে পারি, গতির ক্ষেত্রে কি বলতে পারি না, ডব্লু সাইন থিটা প্লাস এফ সমান পি কস আলফা, যেখানে এফ হচ্ছে ঘর্ষণ বল। ওকে, তাহলে ওর ডব্লু সাইন থিটা এফ মানে মিউ আর ইকুয়াল টু পি কস আলফা। এখন আর এ ভ্যালু বসাবো এখানে, ঠিক আছে, দেখে নাও। তা ডব্লু সাইন থিটা প্লাস মিউ আর মিনস ডব্লু কস থিটা মাইনাস পি সাইন আলফা ইকুয়াল টু পি কস আলফা। পিকে একদিকে নিয়ে নেব, ডব্লু একদিকে, ঠিক আছে। তাহলে পিকে আমরা ধরো ওইদিকে নিয়ে নিচ্ছি, তা ডব্লু কমন নিলে কত হবে, সাইন থিটা প্লাস মিউ কস থিটা, ঠিক আছে। পি কমন নিলে কস আলফা প্লাস মিউ সাইন আলফা। তাহলে মিউর ভ্যালু কত হয়ে গেল, পির ভ্যালু হয়ে গেল ডব্লু অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস আলফা প্লাস মিউ সাইন আলফা। যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক কী হয়, মিউ সমান ট্যান ল্যামডা, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ, তাহলে সাইন ল্যামডা বাই কস ল্যামডা। আগে যে ট্রিটমেন্টটা করেছিলাম সেম স্টোরি এখানে হচ্ছে। ওকে, তাহলে পি অফ ডব্লু সাইন থিটা, এখানে মিউর ভ্যালু যদি বসাই সাইন ল্যামডা বাই কস ল্যামডা, তাহলে কস ল্যামডা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সাইন থিটা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা কস থিটা বাই কস আলফা। সিমিলারলি মিউ যদি বসাই সাইন ল্যামডা, কস ল্যামডা মাল্টিপ্লাই হয়ে যাবে সাইন ল্যামডা সাইন আলফা, ঠিক আছে। আর এখানে দেখো কস ল্যামডা দুটো কেটে যাবে। ওকে, তাহলে কত হবে ডব্লু অফ, এটা কত হবে সাইন এ প্লাস বি, এটা কত হবে কস এ মাইনাস বি। ওকে, এটা পির ভ্যালু পেলাম। এবার আমরা কি বলবো না, পি এর সর্বনিম্ন মানের জন্য, কি বলতে পারি যে কস আলফা প্লাস ল্যামডা ইকুয়াল টু 1, দিস ইজ কস 0, দেন আলফা ইকুয়াল টু ল্যামডা। ওকে, আলফা ইকুয়াল টু ল্যামডা। তাহলে এখন পি মিনিমাম হয়ে যাবে। তাহলে পি মিনিমাম কত হবে না, ডব্লু অফ সাইন থিটা প্লাস ল্যামডা। ওকে, দিস ইজ ইকুয়েশন নাম্বার
এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিই, এটা 3, ইকুয়েশন নাম্বার দিস ইজ 4। তাহলে পি মিনিমাম হচ্ছে ডব্লিউ অফ সাইন থিটা প্লাস ল্যামডা। ওকে, তাহলে আমরা এখন পি মিনিমাম এটাকে আমরা দেখব যে এখন স্পেশাল কেস, নততল বরাবর বল প্রয়োগ করলে স্পেশাল কেসেস। তাহলে স্পেশাল কেসেস, বস্তুটিকে নততল বরাবর মানে আলফা 0 ডিগ্রি নততল বরাবর, ঠিক আছে, প্রয়োজনীয় প্রযুক্ত বল পি ড্যাশড হলে, এখন বস্তুটিকে আমরা নততল বরাবর বল প্রয়োগ করছি, ধরো পি ড্যাশড হলে তাহলে আমরা পেয়ে যাব ফ্রম ইকুয়েশন 3 3 নম্বর সমীকরণ থেকে কি বলতে পারি যে পি ড্যাশ ইকুয়াল টু ডব্লু সাইন থিটা প্লাস ল্যামডা বাই কস পি ড্যাশ ইকুয়াল টু আলফা 0 বসাবো, তাহলে কস মাইনাস ল্যামডা আলফা 0 বসাবো, ঠিক আছে। এখানে দেখো আলফা 0 বসাও, তাহলে পি ড্যাশ কত হয়ে গেল, পি ড্যাশ হয়ে গেল ডব্লু অফ সাইন থিটা প্লাস ল্যামডা বাই কস ল্যামডা। ওকে, বাই কস ল্যামডা। এটাকে আমরা একটু প্রসিড করি, একটু ভালো ফর্মে নিয়ে যাই। এটা ইকুয়েশন নাম্বার 5। ওকে, তাহলে অর পি ড্যাশ ইকুয়াল টু দিস ইজ দ্য ভ্যালু অফ পি মিনিমাম, তাহলে পি মিনিমাম বাই কস ল্যামডা, তা বলতে পারি পি মিনিমাম সেক ল্যামডা, তাহলে কি বলতে পারি পি মিনিমাম √1 প্লাস tan স্কোয়ার ল্যামডা। আমরা যে মানটা ধরেছিলাম মিউ সমান tan ল্যামডা, সেই মানটা এখানে ফিরিয়ে দিচ্ছি। তাহলে পি ড্যাশ ইকুয়াল টু কত হবে, পি মিনিমাম √1 প্লাস মিউ স্কোয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। ওকে, তাহলে আমি তোমাদের 3টা কেস আজকে বললাম। নততলের উপর রাখা বস্তুর সাম্যের ক্ষেত্রে বস্তু যখন উপরের দিকে গতিশীল হয় তাহলে ন্যূনতম প্রযুক্ত বল এই কেসটা, আর বস্তু নিচের দিকে নামার ক্ষেত্রে নততল বরাবর তাকে নিচের দিকে নামা বন্ধ করতে ন্যূনতম প্রয়োজনীয় বল কেস 1 বলেছিলাম। আর প্রথমেই বলেছিলাম অমসৃণ অনুভূমিক তলে এগুলো ছিল নততল, আর প্রথমটা ছিল অমসৃণ অনুভূমিক তলে বস্তুকে গতিশীল করার জন্য মিনিমাম ফোর্স। ওকে, এই ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।